নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেইলি প্রাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আজ সঞ্চালনায় রয়েছি আমি শুভ্রা। আজ আমরা এসে উপস্থিত হয়েছি উত্তরবঙ্গ বইমেলার 43তম বর্ষে, যেটি অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে। আমরা আজ এই বইমেলা চত্বরে সাহিত্য প্রেমীদের সাথে একটু আড্ডা এবং একটু সাক্ষাৎকারের জন্য বেছে নিয়েছি লিটল ম্যাগ প্যাভিলিয়ন। আমাদের প্রায়শই একটি অভিযোগ থাকে যে শিলিগুড়ির তরুণরা সাহিত্যের থেকে দূরে সরে যাচ্ছে। উত্তরবঙ্গ বইমেলায় বইয়ের অনেক স্টল রয়েছে, তার সাথে রয়েছে লিটল ম্যাগাজিনেরও বিভিন্ন স্টল। তার মধ্যে আমরা বেছে নিয়েছি শিলিগুড়ি জংশন পত্রিকার স্টল, যেখানে আসলে আপনারা বুঝতেই পারবেন না বা আপনাদের মনেই হবে না যে শিলিগুড়ির তরুণরা সাহিত্যের থেকে দূরে সরে যাচ্ছে। শিলিগুড়ি জংশন পত্রিকা শুধুমাত্র শিলিগুড়িতে নয়, বাংলা লিটল ম্যাগাজিনের বাজারে একটি জনপ্রিয় নাম। প্রতি বছর উত্তরবঙ্গ বইমেলায় তাদের একটি সংখ্যা প্রকাশিত হয়। এটি মূলত সাহিত্য এবং শিল্প সংস্কৃতি বিষয়ক পত্রিকা। এই পত্রিকার দুই প্রধান সম্পাদক হলেন কবি সুভান এবং কবি সুমন মল্লিক, এবং সহ সম্পাদকরা হলেন বাপ্পাদিত্য চক্রবর্তী, রাজ অধিকারী, সঞ্জিত, অঙ্কুর মহন্ত ও মৃন্ময়। আজ আমরা শিলিগুড়ি জংশন পত্রিকার সম্পাদক দলের সাথে কথা বলবো তাদের সাহিত্য চর্চায় ভবিষ্যৎ পরিকল্পনা। এখন আমি রয়েছি শিলিগুড়ি জংশন পত্রিকার স্টলে এবং আমার সাথে পেয়ে গেছি জংশন পত্রিকার প্রধান সম্পাদক কবি সুভান। নমস্কার, টিভি প্রাইমে আপনাকে স্বাগত জানাই। আপনাকে আজকে এখানে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে এবং আমার কিছু প্রশ্ন আছে এবং আমি জানি আমার দর্শকদেরও সেই প্রশ্নগুলো থাকবে। এবার আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে শিলিগুড়ি জংশন পত্রিকার জন্ম কিভাবে? শিলিগুড়ি জংশন পত্রিকা আমরা 2020 জানুয়ারিতে প্রথম আমরা মুদ্রণ সংখ্যায় আসি। আর প্রথমে এটার পরিকল্পনা হয়েছিল 2019 অক্টোবর এরকম সময়। এটার আগাম কোনো পরিকল্পনা ছিল না, আমরা যে একটা পত্রিকা করবোই নতুন, এরকম কোনো আমরা আগে থেকে ভাবিনি। হঠাৎ করেই এসেছিল যে এবার একটা কাগজ করা যায়। তার আগে অন্য একটি কাগজ করতাম, তো সেখান থেকে বেরিয়ে যখন অনেকদিন কাটানোর পরে মনে হচ্ছিল যে না, একটা শুরু করা যেতে পারে। এবং আমাদের সঙ্গে একটা বড় অংশের ছেলেমেয়েরা ছিলেন, তারাও তাদের চাহিদা ছিল যে না, এবার একটা কাগজ। তো সেই জায়গা থেকে আমরা শিলিগুড়ি জংশন কাগজটা করেছিলাম এবং এটার উদ্দেশ্যই ছিল যে নামটা এই জন্য আমরা দিয়েছিলাম শিলিগুড়ি জংশন, কারণ সমস্ত শিল্প মাধ্যমের যে একটা মেলবন্ধন হোক এবং ছেলেমেয়েরা এখানে লিখুক, একটা জাংশনের মতো করে ব্যাপারটাকে আমরা ভেবেছিলাম যে ট্রেন সমস্ত এসে যেমন মিট করে, ওই ভাবনা থেকেই শিলিগুড়ি জাংশন আমরা নাম দিয়েছি। যেমনটা আপনি বললেন যে 2020-তে আপনাদের এই আত্মপ্রকাশ বা এই মুদ্রণ হয়েছিল, তো আপনার কি মনে হয় যে 2020 থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বড় লড়াই বা সবচেয়ে বড় সাফল্য কি? সাফল্য বলতে তো আমরা মানে সেইভাবে তো সাফল্যকে ব্যাখ্যা করা যায় না। আমরা চেষ্টা করেছি অনেক কাজ করার, বিশেষ করে তরুণদের নিয়ে কাজ করার অনেক চেষ্টা করছি, এখনো করে যাচ্ছি, আগামীতেও করব। আমরা বেশ কিছু ভালো ভালো সংখ্যা করেছি। আমরা শিলিগুড়ি সাহিত্য উৎসব করেছি, আমরা শিলিগুড়ি যুব কবিতা উৎসব করেছি, এছাড়া রুফটপ কবিতা কনসার্ট করেছি, আমরা গুণীজনদেরকে সম্মাননা জানাই, পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজও করি। আর এই সব মিলিয়ে নতুন ছেলে মেয়েদের যাতে একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়, সেটাই সব থেকে বড় চেষ্টা। আর সত্যি বলতে অনেক ছেলেমেয়েরা যুক্ত হচ্ছে এবং তারা আমাদের সঙ্গে আছে বিগত 5 বছর 6 বছর ধরে। প্রতি বছর বইমেলাতে একটা ব্যাপক সংখ্যক ভিড় হচ্ছে এবং সেটা সকলে দেখতেই পাচ্ছে, আমাদের প্রোফাইলে সমস্ত ছবি আছে। তো আমরা চেষ্টা করছি, চেষ্টার ফল সেটা মানুষ বলবে, সময় বলবে। এটা খুবই ভালো চেষ্টা। তার কারণ হচ্ছে এখনকার সমাজে বা এখনকার যুগে আমরা দেখছি ছেলে মেয়েদেরকে এই যে ডিজিটাল যে ব্যাপারটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, সবসময় তারা এইসব নিয়ে ব্যস্ত থাকছে। আপনাদের কি মনে হয় যে তরুণ প্রজন্ম তারা কি সত্যি সত্যি এই সাহিত্যের থেকে দূরে চলে যাচ্ছে? না, এটা আমার একেবারেই মনে হয় না, কারণ আমরা যেহেতু এদের সাথে খুব বেশি কানেক্টেড এবং আমাদের সঙ্গে একটা বড় সংখ্যক দিন আমি আগেও বলেছি আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং একেবারে ক্লাস 10 পাস করা ছেলেমেয়েরাও এসে যুক্ত হয়। তো সেই জায়গা থেকে প্রত্যেক বছর কেউ না কেউ কোনো না কোনো গ্রুপ আসছেই এবং তারা আগ্রহ দেখাচ্ছে। হ্যাঁ, এবার আগে যেরকম ব্যাপারটা ছিল তারা সরাসরি বইয়ের সাথে ডায়েরিতে লিখতো, সেই ব্যাপারটা চেঞ্জ হয়ে এখন অনেক সহজে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকের ওয়ালে সরাসরি রেখে দেওয়া যায়।
এবং এর পাশাপাশিও তো ছেলেমেয়েরা বই পড়ছে, কিনছে, সবটাই হচ্ছে এই সময়ের মতো করে। সেটাকে আগের সাথে মিলালে হবে না। 100 বার ছেলেমেয়েরা লিখছে এবং অনেক নতুন ছেলেমেয়েরা এখন আমাদের সাথে যুক্ত আছে এবং তাদের বইও হচ্ছে আমাদের গ্রুপ থেকেই, মানে যুক্ত যারা আছে তাদের প্রত্যেকের মোটামুটি বই হচ্ছে। তো এখান থেকেই বলা যায় যে না, লিখছে ছেলেমেয়েরা। আচ্ছা, আপনাদের সাম্প্রতিক সংখ্যা সমর চক্রবর্তী সংখ্যা সম্পর্কে যদি কিছু বলেন। আমাদের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে স্যার সমর চক্রবর্তী, কবি সমর চক্রবর্তীর উপরে আমরা একটা সংখ্যা করি। আমাদের অনেকটা দেরি হলো এবং তবু আমরা চেষ্টা করেছি আমাদের সবটা দিয়ে পরিশ্রম করে সংখ্যাটাকে ভালো করে করার, এবং মানুষের সাড়া পেয়েছি। হ্যাঁ, আমাদের সমর চক্রবর্তী সংখ্যার যে প্রকাশ অনুষ্ঠান ছিল সেটাতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং বইমেলাতেও বহু গুণীজন থেকে সাধারণ পাঠক যারা ছাত্রছাত্রী ছিলেন তারা প্রত্যেকেই এসে খুঁজে খুঁজে দেখে পত্রিকাটা সংগ্রহ করছে। সেদিক থেকে এটা আমাদের কাছে একটা প্রাপ্তি, একটা সাফল্য বলা যায় যে এই সংখ্যাটা আমরা করতে পেরেছি এবং মানুষ সেটা গ্রহণ করছে। তো সেদিক থেকে শুধু আমি একা নয়, মানে আমি এবং সুমন মল্লিক আমরা দুজন মিলে পত্রিকাটা সম্পাদনা করি, পাশাপাশি সহ সম্পাদনায় বাপ্পাদিত্য চক্রবর্তী, অঙ্কুর মহন্ত, সঞ্জিত, মৃন্ময়, জাজ অধিকারী, আমরা সকলে মিলে একটা সমবেত চেষ্টা করে এই পত্রিকাটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। দাঁড়াতে পারছে কিনা সেটা মানুষ। একদম তাই। আর আগামীতে কি আপনাদের আরো এমন কোনো সংখ্যার পরিকল্পনা রয়েছে? বিশেষ সংখ্যার তো পরিকল্পনা রয়েছে অবশ্যই, এবং সেটা সময়ের সাথে সাথে আমরা উল্লেখ করব, এখনই ফাইনালাইজ হয়নি। তবে আরো অনেক পরিকল্পনা আছে, শুধু সংখ্যা বলে নয়। আমরা সারা বছর ধরেই সাহিত্যের এই কর্মযজ্ঞকে চালিয়ে যেতে চাই, বিশেষত তরুণদের মধ্যে এটাকে আমরা আরো বেশি প্রসার করতে চাই, যেভাবে নতুন ছেলেমেয়েরা যুক্ত হচ্ছে। তো এইভাবে চলুক, একটা একটা করে হোক, খুব বেশি বলা উচিত না, একটা একটা করে হোক। খুব ভালো উদ্যোগ, খুব ভালো হোক, অনেক এগিয়ে যাক, এটা সবসময় চাইবো। এবার আরেকটা প্রশ্ন করি আপনাকে। আমি আসার পর থেকে দেখছি আপনাদের স্টলে কিন্তু তরুণদের প্রচুর ভিড় রয়েছে। তো এই যে এতটা প্রতি বছর যে এতটা ভিড় থাকে, তো এই জনপ্রিয়তার রহস্য আপনার কি মনে হয়? জনপ্রিয়তা কিনা আমি বলবো না, কিন্তু তরুণদের ভালোবাসা, এবং শুধু তরুণ নয়, শিলিগুড়ির মানুষের ভালোবাসা আমরা প্রতি বছর এবং দিনে দিনে পাচ্ছি। এবং প্রত্যেকবারই যারা নতুন পাঠক, যারা সাধারণ, তারা এসে খোঁজ নেয় শিলিগুড়ির জাংশন সম্পর্কে, কবিতার প্ল্যাটফর্ম সম্পর্কে। এই সুযোগে আমি বলি যে আমরা শিলিগুড়ির জাংশন যেরকম একটা কাগজ করছি, সেটা বছরে একটা আমরা মুদ্রিত তো করছি, এবং সেখানে কবিতার পাশাপাশি, সাহিত্যের পাশাপাশি শিল্পের অন্যান্য মাধ্যম নিয়েও আমরা লেখা রাখছি। কিন্তু শুধুমাত্র কবিতার জন্য একটি কাগজ দরকার ছিল, যাতে সেখানে সকলে লিখতে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা কবিতার প্ল্যাটফর্ম বলে একটি কাগজ করছি, এবং সেটা ডিজিটাল ভার্সনও বেরোয় প্রতি রোববার করে আমাদের পেজ থেকে। পাশাপাশি আমরা বইমেলাতে একটা মুদ্রিত সংখ্যা বার করছি, এবং ওখানে মূলত নতুনদেরকেই আমরা লেখার সুযোগটা দিই, যাতে তাদের ঘন ঘন লিখতে পারার একটা সুযোগ তৈরি হয়, এবং সেখান থেকে তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় যে আমরাও লিখবো, ফ্যাশনটাকে জাগানোর জন্য। তো হয়তো এটাই রহস্য যে আমরা মানুষের সাথে জুড়ে আছি, এবং সেই প্ল্যাটফর্মটা দিচ্ছি বলেই তারা আরো বেশি করে আসছে, এবং আনন্দটা অনেক বেশি হয়। আমরা মানে হেসে হেসে বলি যে এটা ভালোবাসার জংশন, শিলিগুড়ি জাংশন ভালোবাসার জংশন। একদমই তাই। এটা এখন এই সময় এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন বাচ্চাদেরকে আবার বইমুখী করা, বা এই যে লেখা, আমাদের এখন বাচ্চারা কিন্তু এটা ভুলেই গেছে প্রায় অনেকেই, বা অনেক তরুণদেরকে আবার দেখছি, আমরা অনেক জায়গায় যাই, দেখি যে অনেক বাচ্চারা, যে বইমেলায় দেখছি প্রচুর কিন্তু তরুণরা রয়েছে এখানে, এটাও খুব ভালো লাগে। তো তরুণদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন, যে তারা বইমুখী যাতে হয়, বা তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? একটু আগেই দুটি স্কুলের মেয়ে এসেছিলেন, তারা ক্লাস 11-এ পড়ে, এবং তারা দীর্ঘক্ষণ ওখানে বসে বইপত্র ঘেটে জিজ্ঞেস করলো, জানলো, তারা কেনেনি। নিজের মধ্যে বললো কিনবো, বাবাকে জিজ্ঞেস করতে হবে, এরকম করে তারা চলে গেল। কিন্তু এরকম সংখ্যাটা অনেক, যারা প্রতিদিন আসছে, খোঁজ নিচ্ছে, এবং আমি তাদের কনভারসেশন দেখে বুঝতে পারছি যে তারা জানে, তারা ফেসবুক হোক বা কোনোভাবে মাধ্যম থেকে তারা জেনে আসছে, তাদের মধ্যে সেই কনভারসেশনটা হচ্ছে, এবং এইভাবেই এক এক করে যুক্ত হয়। আজকে আমাদের দলে যে সমস্ত ছেলেমেয়েরা আছে, তাদের বেশিরভাগটাই কেউ মাধ্যমিক দিয়ে এসেছিল, কেউ উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছিল, এবং কারোর 10 বছর হয়ে গেছে তারা আছে আমাদের সাথে ব্যক্তিগত স্তরে যুক্ত, পত্রিকার সাথে পরবর্তীতে যুক্ত। তো একবার যে আসে, সে শিলিগুড়িতে থাকলে সে ডেফিনেটলি আমাদের সাথে জুড়ে থাকে, এবং মানুষ ভালোবাসার কাঙাল হয়, যেখানে ভালোবাসা সেখানে মানুষ থাকে। একদমই তাই।
এটা একদমই ঠিকই বলেছেন, ভালোবাসা যেখানে সেখানেই মানুষ অবশ্যই। আচ্ছা, বই মেলায় আপনাদের টেবিলকে তরুণদের আখড়া বলা হয় কেন? এটা কিভাবে জনপ্রিয় হয়ে ওঠে? এটা সত্যি বলতে সত্যি তরুণদের আখড়া। এখানে আসলে পুরো বইমেলাতে সব থেকে বেশি তরুণদের জমায়েত যেটা দেখা যায় সেটা হচ্ছে এই কর্নারটাকে, শিলিগুড়ি জাংশন কর্নারটাকে। এটা আমার থেকে অনেক বেশি ভালো বলতে পারবে আমার সহ সম্পাদকরা। এখানে অঙ্কুর আছে, বাপ্পাদিত্য আছে। তো আমার মনে হয় বাপ্পাদিত্য এই উত্তরটা সব থেকে ভালো দিতে পারবে, যে কেন এটা তরুণদের আখড়া, কারণ ওরা অনেক বেশি কাজ করছে এটা নিয়ে। 2020-তে যখন আমাদের আত্মপ্রকাশ হয়, তারপর থেকে আমরা যত যুব কবিতা উৎসব একটা মেন প্রায়োরিটি আমরা বলতে পারি, সেখানে প্রায় 100 জন তরুণ কবি আমাদের কবিতা পড়তে এসেছিল ফার্স্ট ইভেন্টে। এবং তারপরে যে 2021-2020-তে করোনার একটা পিরিয়ড কাটার পর যখন 2021-এর বইমেলা হয়েছিল, আমরা স্কুলের প্রায় 30 থেকে 35 জন আমাদের সাথে যুক্ত হয়েছিল ক্লাস 10 এবং 11-12 ছাত্ররা। এবং তারা আজকের দিনে তার মধ্যে বৃষ্টি আছে, আরো অনেকে আছে আমাদের পত্রিকার সঙ্গে এখনো যুক্ত। তো তরুণদের আখড়া এটা সবসময় পত্রিকার যখন সূচনা হয় তখন থেকে আমাদের মোটিভ ছিল এটাই যে আমরা এটাকে একটা তরুণদের মানে যোগ্য স্থান, মানে লেখালেখি লিটারেচারের একটা জায়গা তৈরি করে নেব। এবং সেটা আমরা কোনোভাবে কোনো জায়গায় গিয়ে আমার মনে হয় সেটা অনেকটা বেশি সার্থক হয়ে গেছে। এবং ভবিষ্যতে আমাদের প্রয়াস থাকবে যে আরো ইউনিভার্সিটির, আরো কলেজ পড়ুয়া এবং আরো স্কুলের উত্তরবঙ্গে আরো সাহিত্য কালচারটা আরো ভালো হয়ে উঠুক এবং ছাত্ররা, স্টুডেন্টরা আরো ভালো করে আমাদের সাথে জড়ো হোক এবং আমরা এই জার্নিকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে। মানে এখানে আমি বলবো একটা জিনিস, যে সত্যি বলতে আমরা নিজেরাও জানি না যে কেন তরুণরা এখানে এত জড়ো হয় এবং এটা তরুণদের আখড়া হয়ে গেছে। আমরা শুধু ভালোবাসি এবং আমরা লেখালেখি করে যেতে চাই এবং তরুণদের মধ্যেও ওই একই আমরা ভাইবসটাকে ছড়াবার চেষ্টা করছি। ওরা সেটা নিয়ে চলছে, তো প্রজন্মর পর প্রজন্ম এইভাবেই চলছে। আমরা যেটা পেয়েছি, আমরা যেটা শিখেছি, আমাদের পরের ভাই বোনদের মধ্যে আমরা সেটাই ছড়াচ্ছি এবং তারা তাদের পরে যে জেনারেশন বা যেই গ্রুপটা আসছে তাদের মধ্যে সেম ওই একই তরঙ্গটাকে ছড়িয়ে দিচ্ছে। এইভাবে আমরা জুড়ে আছি পরস্পরের সাথে। আচ্ছা, শিলিগুড়ি এবং উত্তরবঙ্গে সাহিত্য সংস্কৃতির পরিবেশে আপনারা এই কয়েক বছরে কি পরিবর্তন দেখতে পেয়েছেন? পরিবর্তন কিন্তু কিছু কিছু আছে, যেমন মানে কোভিড এর আগের পরিবেশ একরকম ছিল, আর কোভিড এর পরে পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে। অনেক বেশি মানুষ সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে। তো সেক্ষেত্রে আগে যেমন একটা বিভাগ ছিল যে এরা পাঠক এবং এরা লেখক, এই বিভাজনটা কোথাও মুছে গেছে। এখন অনেকেই লেখালেখি পাশাপাশি পাঠক মানে একটু গুলিয়ে গেছে, ফলে ভিড়টা হয়ে গেছে। সেক্ষেত্রে খুঁজে বার করা একটু মুশকিল যে কারা খুব ভালো লিখছে আর কারা, যখন বেশি হয়ে যায় সংখ্যাটা তখন আসলটা খুঁজে বার করতে একটু সময় লাগে। এইটুকু পার্থক্য একটা হয়েছে, সেটা শিলিগুড়ি শুধু নয়, বাংলা সাহিত্যের বিচারেই হয়েছে। তো শিলিগুড়ির ক্ষেত্রে তাই, কিন্তু ভালো দিকও এটা যে সংখ্যাটা বেশি হলে ভালোর সংখ্যাটাও সমস্ত দিকে থাকে বেশি। সেই জায়গা থেকে আমি ভালোর দিকেই পাল্লা ভারী বলছি, কারণ অনেকে লিখছে। মানে শিলিগুড়িতে এখন পত্রিকা বেশি, তরুণদের সংখ্যা বেশি, আলাদা আলাদা পত্রিকা বেশি, এবং যেটা একসময় প্রায় ছিল না, এখন সেটা অনেকে লেখালেখি করছে। মানে সংখ্যাটা প্রায় 10-এর উপরে যারা খুব ভালো লিখছে। তো সেটা সেই জায়গা থেকে আমার মনে হয় এটা অনেক ভালো দিক শিলিগুড়ির জন্য। আগামী দিনে শিলিগুড়ি বাংলা সাহিত্যে একটা ভালো জায়গায় যাবে, এটুকু আশা আমি রাখতে পারি। আচ্ছা, তাহলে আগামী দিনের জন্য আপনাদের কি কোনো পরিকল্পনা রয়েছে? কোনো কর্মশালা বা কোনো অনলাইন ইভেন্ট, এসব কোনো পরিকল্পনা? অনলাইন ইভেন্ট আমরা এর আগেও করেছি। আমরা প্রতি মাসে একটা করে আড্ডা করতাম এবং সেটা দীর্ঘ কয়েক বছর চলেছে এবং সেটা সাময়িক বিরতিতে আছে, সেটা আবারও চালু হবে। পাশাপাশি আমাদের ডিজিটাল সংস্করণ, সেটা একটা অনলাইন ভার্সন হয়ে গেল। আমরা আমাদের পেজ থেকে নানা রকম আরো অন্যান্য কর্মকাণ্ডের চেষ্টা করছি। সব মিলিয়ে সাহিত্য, শিল্প এবং তরুণ প্রজন্ম, পাশাপাশি অগ্রজদের সাথে একটা সেতু বন্ধন, সবটা মিলিয়ে আমরা এটা কাজ করতে চাই। এবং এই চেষ্টায় যদি শিলিগুড়ির সাহিত্য উপকৃত হয় এবং তার দ্বারা আমরা উপকৃত হই, এটা খুব ভালো হয় ব্যাপারটা। কথা বলে ভীষণ ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি। প্রশ্ন তো আরো অনেক কিছুই আছে, তবে সবটা এখন করা সম্ভব নয়, একটা সময়েরও ব্যাপার আছে। আপনাদের সাথে যদি এ ব্যাপারে আরেকটু বসবো, কারণ আজকেই সবটা শেষ হলো না। তবে শেষে আমি আরেকটা প্রশ্ন আপনাদের করতে চাই, তো আপনাদের বলতে চাই যে শিলিগুড়ির যে তরুণ লেখক যারা
যারা আছে বা তরুণ প্রজন্ম তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। তরুণদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে তোমরা অনেক বেশি করে বই পড়ো, সাহিত্যের সাথে যুক্ত থাকো, আর লেখালেখির চেষ্টাটা চালিয়ে যাও। কারণ লিখতে লিখতেই একটা সময় দিয়ে কিন্তু সে লেখাগুলো আপনার দাঁড়িয়ে যায়। আর সেটা নিয়ে খুব গভীরভাবে ভাবার ব্যাপার নেই যে না আমি লিখতে পারছি কি পারছি না। আবার নিজের মধ্যে এই ভাবটাও যেন না আসে যে আমি দারুণ লিখছি এবং লোকে খুব প্রশংসা করছে। দুটোর পথ কোনোটাই নেওয়ার দরকার নেই, শুধু লিখে যাও মনের আনন্দে। লেখা একা একাই একদিন মানুষের কাছে পৌঁছবে, আর যে লেখা মানুষের কাছে পৌঁছে যাবে তারপর আর ফিরে তাকাবার দরকার নেই। কবি হতে চেও না, কবিতা লিখতে থাকো, একা একাই কবিতা প্রশস্ত হবে। পাশাপাশি শিলিগুড়ির যারা অন্যান্য পত্রপত্রিকা আছে, রিভিউ ম্যাগাজিনের এই অংশে আরো অনেক তরুণ কাগজও আছে, একটা দুটো, এবং অন্যান্য কাগজ যারা আছে প্রত্যেকে সাহিত্য নিয়ে কাজ করছে। সমগ্র আমাদের পুরো রিভিউ ম্যাগাজিন চত্বরই তাই এই কাজটা করছে। আমরা সবাই মিলে একটা কাজ করছি। তো আশা করি শিলিগুড়ি আগামী দিনে সাহিত্যের আরো একটা উজ্জ্বলতর জায়গায় ফেরাতে হবে। এটাই আমার বার্তা যে তোমরা যোগাযোগ রাখো এবং লিখে যে কোনো পত্রপত্রিকায় লেখো। শিলিগুড়ি জাংশনে লিখতে হবে জরুরি নয়, কবিতা প্ল্যাটফর্মে লিখতে হবে জরুরি নয়। যেখানে লেখা পাঠাতে ইচ্ছা করবে সেখানে পাঠাও, শুধু পাঠাও এবং ডায়েরিতে ফেলে রাখো, প্রকাশ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আজকে এই সন্ধ্যাটার আড্ডাটা সত্যি কিছুক্ষণ সময়ের জন্য হলে খুব ভালো লাগলো আপনাদের সাথে, এবং আগামীতেও আরো আড্ডার আশায় রইল। বর্তমানে ডিজিটাল যুগে যখন কবিতা ও সাহিত্যকে অনেকেই পুরনো ধারা বলে মনে করেন, তখন শিলিগুড়ি জাংশন প্রমাণ করে দিয়েছে সাহিত্য কখনো পুরনো হয় না। শুধু পাঠককে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন ভালোবাসা ও শিল্পের প্রতি নিষ্ঠা। আর সাহিত্যের সেই আলোই আজ উত্তরবঙ্গের বহু তরুণদের হাতে পৌঁছে দিচ্ছে এই পত্রিকা। আমরা আশা করি শিলিগুড়ি জাংশন পত্রিকার এই যাত্রা আরো অনেক দূরে যাবে এবং তরুণ লেখকদের সঙ্গে নিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যাবে। শিলিগুড়ি জাংশন অর্থাৎ এই শহরের নামে এই পত্রিকার নাম একদিন সাহিত্যের মানচিত্র আরো দৃঢ় হয়ে উঠবে। আজকের সাক্ষাৎকার এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই জানাবেন আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো, এবং আজকে যে বিষয়ে আমাদের সাক্ষাৎকারটি হলো বা যে বিষয়ে আমাদের আলোচনা ছিল সেই বিষয়ে আপনাদের মতামত কি সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই একটি শেয়ার করবেন, এবং ডেইলি প্রাইমের ইউটিউব পেজ আছে সেটাকেও কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, আবারও আসবো অন্য ভিডিও নিয়ে। অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।